গতকাল পাড়াতেই এক বিয়েবাড়িতে নেমন্তন্ন ছিল। তো সেখানে আমি, বড় ভাই, আমার ভাই এবং মা গিয়েছিলাম। তো এখানে কী কী খেয়েছিলাম আমরা সেটা দেখাবো আপনাদেরকে। এদিকে চেয়ার দখল করে তো আমরা বসে পড়েছিলাম, বাট এখনও পুরোপুরি সাফাই হয়েছিল না। তো সেই সময়ের মাঝেই আমি আর বড় ভাই একটু খুনসুরি করছিলাম। সে ভিডিও উঠবে না, বলছে আগে 5 টাকা দিতে হবে। তারপরে এই দেখুন, কানে কানে আস্তে আস্তে এবার কন্টাক্ট হবে, হ্যাঁ এই 5 টাকা দে, 5 টাকা দিলেই তবেই সে ভিডিও করতে দেবে। তো যাই হোক, এই খুনসুরি করতে করতেই আমাদের সামনে চলে এসলো পাতা এবং গ্লাস। আমারটা এবার দুটো জোয়ান পড়েছিল ভাই, আমাকে ওদের একটু বেশিই ভালোবাসে। এরপরে আস্তে আস্তে লেবু, স্যালাড, আলুর চিপস দিয়ে দিল আমাদেরকে। এদিকে বড় ভাইয়ের প্লেট দেখতে পাচ্ছেন, বড় ভাই মুখে কাঠি দিয়ে বসে আছে, আজকে তার খাওয়ার মুড ছিল না। এবারে ডাল পড়ে গেছিলো, তার সঙ্গে এটা চচ্চড়ি ছিল ছোটো মাছের, বুঝতে পারছেন। ওদিকে আমার মা আর ভাই সাটান দিচ্ছে, এদিকে আমি আর বড় ভাই সাটান দিচ্ছে, একদম কাবাকাবি ব্যাপারটা। ডালটার টেস্ট দারুণ হয়েছিল ভাই, আর যাই বলুন। তবে আমার চচ্চড়িটাতে একটু তেল বেশি মনে হয়েছিল, বাকি সব রান্নাবাড়ি কিন্তু একদম পারফেক্ট, একদম ফাটাফাটি। পাড়ারই বিয়ে, তেমন সাজবাজ নেই আমাদের, হালকা পাতলা ড্রেস পরে কিন্তু আমরা চলে গেছি। এদিকে বড় ভাই আবার রেডি হয়ে এসেছিলো, দেখুন আজকে তেমন কিছু খাচ্ছেন আর কি, হয়তো মুডটা ভালো নেই। আরে কাকা তুমি? আরে না, উনি কোনো কাকা নন, উনি এই পিন্টু ক্যাটারের মালিক। ওর নাম অলোক দেব ওরফে পিন্টু। সে পুরো ক্যাটারিংয়ের দায়িত্ব নেয় রান্নার ঠাকুর সহকারে। এরপরে মাংসটা পড়ে গেছিলো আমাদের, দেখুন আমি মাংস দিয়ে সাটাচ্ছি। একবার ভাত মুখে পুরলাম মাংসর গ্রেভি দিয়ে, তারপরে সঙ্গে সঙ্গে এক পিস মাংস কপাত করে চালান করে দিলাম, বুঝতে পারছেন। মাংসটা ভাই সেরা হয়েছিল, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ছিল এটা। এরপর একটা ছোট্ট নাল্লির পিস ছিল, সেটাতে একটা কামড় বসিয়ে দিলাম। এর পরের প্লেটে দিয়েছিল চাটনি, দই, মিষ্টি। আচ্ছা, এটাকে প্লাস্টিক চাটনি বলে না ফুড চাটনি বলে, কেউ জানলে কমেন্ট করে জানাবেন আমাকে। এদিকে বড় ভাই মিষ্টি আর দই মেখে খাচ্ছিল, ওর নাকি এটাই ভালো লাগে। আমার খাওয়াও প্রায় শেষের দিকে। দেখুন বেসিক্যালি আমি ঝাল খাই না, একটু ঝাল লাগলে না আমার মিষ্টির প্রয়োজন হয়। তো কে কে আছেন যে আমার মতো ঝাল লাগলে আবার চাটনি খেয়ে নেন ভাতের সঙ্গে সঙ্গেই। এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো দুটো রসগোল্লা দিয়েছিল, রস চিপে আস্তে করে মুখে কপাত করে পুড়ে দিলাম। আমি কিন্তু এরকম 10-12টা রসগোল্লা একসঙ্গে আরামসে চালান করে দিতে পারবো, মানে একসঙ্গে বলতে পরপর আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।